সুপ্রভাত বন্ধুরা। বিচার থেকে অনুগ্রহে, বিদ্রোহ থেকে উপাসনায় এক অনুগ্রহের নতুন ইতিহাস। গণনা পুস্তক ২৬ অধ্যায় ১১ পদ। কোরহের পুত্রগণ মারা যায়নি। কে ছিল কোরহ? কেন তার পুত্রগণ মারা যায়নি? এক অনন্য কাহিনী আজ আমরা শুনতে চলেছি। কোরহ ছিলেন লেবী গোত্রের কহাতি অংশের একজন বিশিষ্ট ব্যক্তি। ঈশ্বর তাকে পবিত্র সেবার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু তিনি সেই আহ্বানে সন্তুষ্ট না থেকে মোশে ও হারনের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। অহংকার, ঈর্ষা ও ক্ষমতার আকাঙ্ক্ষা তার হৃদয়কে আচ্ছন্ন করেছিল। এর ফলে গণনা ১৬ অধ্যায়ে আমরা দেখি ঈশ্বর তার পবিত্রতা ও ন্যায় বিচার প্রকাশ করেন, কিন্তু বিচার কাহিনীর মাঝেই অনুগ্রহের আলো জ্বলে ওঠে। কোরহের পুত্রগণ রক্ষা পান। তারা পিতার পাপকে নিজেদের পথ হতে দেয়নি, বরং প্রভুর প্রতি বিশ্বস্ত ছিলেন। বাবা যে পথে গেছিলেন সেই পথে পুত্ররা এগিয়ে যায়নি। তারা বুঝেছিলেন ন্যায় অন্যায়, সঠিক ব্যাঠিক। পরবর্তীকালে এই বংশধররাই ইসরায়েলের উপাসনায় বিশেষ স্থান লাভ করেন। তারা তাম্বু ও মন্দিরের দ্বার রক্ষক হলেন, সঙ্গীতের সেবায় নিযুক্ত হলেন এবং তাদের নামের সঙ্গে বহু গীতসংহিতা যুক্ত হল। গীতসংহিতা ৪২-এর আকুল প্রার্থনা, যেমন হরিণী জলস্রোতের জন্য আকাঙ্ক্ষা করে, তেমনি আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষিত। ঈশ্বর তাদের হৃদয়ের সাক্ষ্য বহন করে। আজকে সেই বিষয় নিয়ে আমরা আরেকবার ভাবব। বিদ্রোহের স্মৃতি বহনকারী একটি পরিবার ঈশ্বরের অনুগ্রহে উপাসনার আদর্শে পরিণত হল। তোমার প্রাঙ্গণে একদিন অন্যত্র হাজার দিনের চেয়ে শ্রেয়, এই ঘোষণা তাদের হৃদয়ের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। একদা বিদ্রোহের পরিবার আজ উপাসনার প্রতীক। বদলাতে পারি বন্ধু আমরা। এই ইতিহাস আমাদের শেখায় যে ঈশ্বরের অনুগ্রহ বংশগত ব্যর্থতার চেয়েও শক্তিশালী। পারিবারিক দুর্বলতা, সামাজিক সীমাবদ্ধতা বা অতীতের ভুল আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না। খ্রিস্টে প্রত্যেক মানুষ নতুন সূচনার সুযোগ পায়। তাই আমাদের কর্তব্য বিনয়ী হওয়া, ঈশ্বর প্রদত্ত দায়িত্বে সন্তুষ্ট থাকা এবং উপাসনাকে জীবনের কেন্দ্রস্থলে স্থাপন করা। সন্তানদের এমন শিক্ষা দিতে হবে যাতে তারা কেবল ঐতিহ্য নয়, জীবন্ত বিশ্বাসের উত্তরাধিকার লাভ করে। কোরহের সন্তান এই পরিবার থেকে আমাদের জন্য ৩টি শিক্ষা রয়েছে। প্রথমত, আমরা আমাদের পূর্বপুরুষের ভুলের দ্বারা আবদ্ধ নই। ঈশ্বর প্রত্যেককে নতুনভাবে শুরু করার সুযোগ দেন। দ্বিতীয়ত, সত্যিকারের অনুতাপ ও বিশ্বস্ততা জীবনের গতিপথ বদলে দিতে পারে। তৃতীয়ত, আমাদের পরিবারে এমন বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে যাতে আগামী প্রজন্ম ঈশ্বরের মহিমা ঘোষণা করে। আসুন আজ আমরা নিজেদের পরীক্ষা করি, আমাদের হৃদয়ে কি কোরহের অহংকার আছে নাকি তার পুত্রদের বিশ্বস্ততা? আমরা কি অভিযোগে জীবন কাটাচ্ছি নাকি কৃতজ্ঞতায় ঈশ্বরের সেবা করছি? প্রভুর অনুগ্রহ গ্রহণ করে আমরা যেন বিদ্রোহ থেকে ফিরে এসে উপাসনার মানুষ হই। তখন আমাদের জীবনও ঈশ্বরের মহিমার এক নতুন গীত হয়ে উঠবে। বদলাতে পারি বন্ধু, বদলাতে পারি। তাই প্রার্থনা করি, হে প্রভু, আমাদের হৃদয়কে বিনয়ী করো। অতীতের ব্যর্থতা অতিক্রম করে তোমার সেবায় বিশ্বস্ত থাকতে শেখাও। আমাদের পরিবারকে তোমার প্রশংসার গৃহে পরিণত করো। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।